আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের চয়েস লিস্টে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের সাপ্তাহিক যে একটি সেক্টর নিয়ে আলোচনা এবং বেস্ট চয়েস লিস্ট দিয়ে থাকি, সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি শেয়ার নিয়ে কথা বলবো, যেটি আমি আপনাদেরকে সবসময় বলে থাকি গোল্ডেন 10। আমি 10টি শেয়ার নিয়ে আপনাদের সামনে কথা বলে থাকি। আসলে 400+ শেয়ারের মধ্যে থেকে এই 10টি শেয়ার বাহির করা অত্যন্ত একটি দুরূহ ব্যাপার আমি মনে করি। তথাপিও আমি চেষ্টা করি যে টেকনিক্যালি এবং সব দিক থেকে জাস্টিস করে আমি আপনাদের পাশে থাকার জন্য, যাতে আপনারা একটু উপকৃত হতে পারেন। এখান থেকে যদি আপনার কপালে বেঁধে যায় দুটো একটি শেয়ার, যদি আপনার ভাগ্যে লেগে যায়, তাহলে হয়তো আপনার পোর্টফোলিওটা অনেক লস থেকে রিকভারি করে উঠে আসতে পারবে। সেই ধারা অনুযায়ী, সেই দিক থেকে বিবেচনা করে আমি এই কাজটি করে থাকি। আপনারা দেখেছেন যে যাই হোক, আমি আপনাদেরকে আলোচনা যাওয়ার আগে বলবো, শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত সংবেদনশীল। এখানে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। এখানে নিজের অর্থের হেফাজত নিজেকে করতে হবে। এখানে লোভে পড়ে কারোর কথায় কোনো কিছু করলে সেই সাফার নিজেকে করতে হবে। কারো কথায় কারো লোভে পড়ে বিনিয়োগ করবেন না। এবং আমি আমার ভিডিওটি দিয়েছি শুধু একমাত্র আমার একান্ত ব্যক্তিগত চয়েস এবং টেকনিক্যালি দেখে দিয়েছি। এটি থেকে কেউ বাই সেল করবেন না। সিদ্ধান্ত আপনার, অর্থ আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এটি আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এখন এটিকে নেবেন কি নেবেন না সেটার দায়িত্ব আপনার। তবে আমার তরফ থেকে এটি আপনার পরে ছেড়ে দেওয়া। আপনারা এটি বিষয়ে চিন্তা ভাবনা করবেন এবং নিজের অর্থের হেফাজত করবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেক সপ্তাহে আমরা এখানে সেক্টর নিয়ে আলোচনা করি এবং বেস্ট কিছু শেয়ার নিয়ে কথা বলি এবং প্রতিদিন মার্কেট আপডেটে ভিডিও দিয়ে থাকি, যাতে আপনি সবার আগে সেই ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা গতদিন আলোচনায় দেখেছিলাম যে মার্কেট আমাদের একটি বুলিশ ক্যান্ডেল করেছে। আমরা 3 দিন মার্কেট নেগেটিভ হওয়ার পরে মার্কেটে একটি পরিবর্তন আমরা দেখেছিলাম। 3 দিন কারেকশনের পরে একটি সবুজ ক্যান্ডেল হয় স্বাভাবিক, কিন্তু এটি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আগামী রবিবার বোঝা যাবে। আমরা আমাদের সাপোর্ট জোনটাকে আমি দেখিয়েছি, আমি বলেছিলাম থেকে কোথায় তার সাপোর্ট জোন আছে এবং কয়েকটি স্টেপ তারা নিচে আছে, এই জায়গাগুলো আমি আমার মার্কেট অ্যানালিসিসে বলেছি। তাই ওই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আপনারা যারা দেখেনি তারা দেখে আসবেন। এবং আজকে আমরা বেশ কিছু গোল্ডেন 10 শেয়ার নিয়ে আলোচনা করব। এবং গতদিন আমি পুরাটি সেক্টর নিয়ে, যতগুলো সেক্টর আছে প্রত্যেকটি সেক্টর নিয়ে আমি কথা বলেছি। প্রত্যেকটি সেক্টর আমরা দেখেছি আলোচনায় যে প্রত্যেকটি সেক্টর তার কারেকশন জোনে এসে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আর কারেকশন না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো আমাদের মার্কেট আগামী সপ্তাহে একটি ভালো মুভমেন্টে যেতে পারে। হয়তোবা একদিনকে 2 দিন হয়তোবা একটু ঘোরাঘুরি করতে পারে। তথাপিও যেটুকু দেখলাম সেক্টর অ্যানালিসিসে প্রত্যেকটি সেক্টর একটি ভালো মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো যাই হোক, বোঝা যাবে আগামী সপ্তাহে মার্কেটের মুভমেন্ট দেখলে। তো চলুন আমরা আমাদের আজকের সেই গোল্ডেন 10 শেয়ারগুলো নিয়ে একটু দেখি তাদের বর্তমান পরিস্থিতি। আমরা সর্বপ্রথম যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো জিকো বলপেন। জিকিউ বলপেন এই শেয়ারটি আমি আরও কয়েকবার আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই শেয়ারটি যে সময় 6 তারিখে আমি ফার্স্ট আপনাদের সামনে আমি দিয়েছিলাম, 6 তারিখে 6 আগস্ট 2025, আমি এইখানে তার রেট ছিল 241 টাকা। আমি সেই লেভেলে এই শেয়ারটিকে উপস্থাপন করেছিলাম এবং সেখান থেকে শেয়ারটি হাঁটিয়ে পা করে হাই করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার কাছে শেয়ারটি এখনও পর্যন্ত তার কোনো প্রকার টেকনিক্যালি দুর্বল বলে মনে হচ্ছে না। শেয়ারটি পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তোবা এখন অনেকের প্রশ্ন হতে পারে, শেয়ারটি তো ওভারবটে চলে গেছে, শেয়ারটি অনেক হাই রেটের উপর দিয়ে যাচ্ছে। তো একটি শেয়ার কত দূরে যাবে এই সিদ্ধান্ত আপনার আমার নয়, সে যাচ্ছে তাকে যেতে দিতে হবে। এখন এই শেয়ারগুলোর ক্ষেত্রে টেকনিক্যাল সাইকোলজি পুরোটাই ভিন্ন মাত্রায় কাজ করে। এখানে কোনো টেকনিক্যাল কাজ করে না, এখানে কিছু সাইকোলজিকে ধরে নিতে হবে। ধরে নিয়ে আপনাকে এখানে রিস্ক নিয়ে এখানে পদার্পণ করতে হবে। যদি আপনার সে ধরনের রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনি এখানে এন্ট্রি নিয়ে বসে থাকতে পারেন। আমার কাছে টেকনিক্যালি শেয়ারটির গতিবিধি অনেক ভালো মনে হচ্ছে। ওভারবট হলেও তার ভিতরে একটি গতিবিধি, তার ভিতরে একটি চলার যে একটি স্পিড, সুন্দর একটি মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। আমরা এই শেয়ারটির যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটির টেকনিক্যালি ধরতে গেলে যতক্ষণ পর্যন্ত তার RSI 70 নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটিকে আমাদের চয়েস লিস্টে অথবা কারো এন্ট্রিতে থাকলে আপনারা ধরে রাখতে পারেন। RSI 70 নিচে না যাওয়া পর্যন্ত এই শেয়ারটির একটি গতিবিধি
ভালোর দিকে যাওয়ার সম্ভাবনাটি আছে। যেমন আমরা বলতে পারি, যেমন ফাইন ফুডের কথা। ফাইন ফুড আপনারা দেখেছেন, ফাইন ফুডের 70-র উপর ওঠার পরে শেয়ারটি কিন্তু আস্তে আস্তে গতিবিধি চলে যাচ্ছে। আমি সেই শেয়ারটির নিয়ে কথা বলেছিলাম, আজকে আমি শেয়ারটি নিয়ে কথা বলছি না। আমি বলছি না শেয়ারগুলো বাই করতে, শেয়ারগুলোর গতিবিধি দেখে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন, তাই এই শেয়ারটি নিয়ে আর কথা বলবো না। নেক্সট আমরা চলে যাচ্ছি আলহাজ টেক্সটাইল সেক্টরের শেয়ারটি আমার কাছে টেকনিক্যালি অনেক ভালো মনে হচ্ছে। আমরা তার কারেকশান বলবো, তার কারেকশন লেভেলটি এই এলাকাটি ছিল, এই এলাকাটি তার একটি কারেকশন ছিল। যদি বলে আমরা তার এলাকাটি, এখান থেকে যদি আমরা তার ডিমান্ড একটি জোন ধরি, ডিমান্ড এলাকা যদি ধরি, এটি একটা অর্ডার ব্লক ছিল। আমরা ঠিক সেই জায়গা থেকেই এই শেয়ারটির কারেকশন শেষ করে উঠে যেতে দেখেছি, এবং আমরা পরপর দুইটি, একটি ছোট ক্যান্ডেল এবং একটি ভালো একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ারটি উঠে গেছে এবং তার ভলিউম যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শেয়ারটির আপ ট্রেন্ড চলমান রয়ে গেছে। একটু কারেকশন দেওয়ার কথা ছিল, যে কারেকশনটি দেওয়ার কথা ছিল সেটি পারফেক্টলি কারেকশন দিয়ে সে উঠে গেছে। টেকনিক্যালি শেয়ারটির এখন যথেষ্ট একটি ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। এখন তার সামনে যদি আমরা রেজিস্ট্যান্সে দেখি, তার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটির উপরে আমরা 173.6, এইটি তার নিকটতম রেজিস্ট্যান্স। এটি যদি সে ভেঙে বের হতে পারে তাহলে শেয়ারটির সামনে যাওয়ার পসিবিলিটি তার আছে। আমরা যদি তার নিকটতম আর রেজিস্ট্যান্সে যদি দেখি তাহলে আমরা এর পরের রেজিস্ট্যান্স আমরা দেখব এই এলাকাতেই। আমরা দেখতে পাচ্ছি 188.7 এই এলাকাতে আরেকটা রেজিস্ট্যান্স আছে। নিকটতম রেজিস্ট্যান্স যদি 173.6 ভেঙে বেরোতে পারে, শেয়ারটি আরও সামনে যাওয়ার পসিবিলিটি তার আছে। আমরা যদি তার আরএসআই দেখি, আরএসআইয়ের গতিবিধি আমরা দেখতে পাচ্ছি 64.54। আরএসআইয়ের জায়গাটু খুবই ভালো অবস্থানে আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা তার যদি এমএসিডি দেখি, এমএসিডির সেই মুখও ঘুরিয়ে দিয়েছে এবং তার বারটিও হালকা লাল হয়ে গেছে, অর্থাৎ এটি আমাদেরকে সিগন্যালও দিয়েছে। নেক্সট আমরা দেখব সিবিওর শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি তার ট্রেন্ড চলমান আছে, তার আপ ট্রেন্ড এখন রয়ে গেছে। শেয়ারটি যথেষ্ট পরিমাণ কারেকশন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সে আপ ট্রেন্ড চলমান রয়ে গেছে। আমরা এখান থেকে বেশ যেখান থেকে সে চলে আসছে এই জায়গা থেকে সে একটা কারেকশান চলে এসেছে। আমরা 180 টাকা প্লাস মাইনাস এখান থেকে সে নেমে এসে আমরা দেখতে পাচ্ছি ভালো একটি কারেকশন সে দিয়েছে। আমরা যদি এখানে দেখতে চাই, যদি আমরা তার এফভিজি যদি দেখি, এফভিজি আমরা যদি খুঁজি তাহলে আমরা এই ক্যান্ডেলের উপর থেকে, এটা থেকে আমরা যদি ধরি তাহলে আমরা এই ক্যান্ডেলের এইখান থেকে তার একটি এফভিজি আমরা দেখতে পাই। এই এলাকাটি আমরা দেখতে পাই যে একটা কারেকশন, একটা জোন ছিল, ঠিক সেই জায়গাটিই শেয়ারটি কারেকশন হয়ে গেছে খুবই পারফেক্টলি। এখানে একটি সাপোর্ট ক্রিয়েট করে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ক্যান্ডেল স্পিনিং টপ দিয়ে সে দাঁড়িয়ে গেছে এবং তার নিকটতম রেজিস্ট্যান্সও আমরা দেখতে পাচ্ছি যার 180 টাকা। 180 টাকা লেভেলে তার একটি রেজিস্ট্যান্স আছে। এই জায়গাটি সে ভাঙতে পারলে শেয়ারটির সামনে ভালো একটি মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি তার আরএসআই দেখি, আরএসআইও তা দেখতে পাচ্ছি আমরা 56.73। আরএসআইও খুবই পারফেক্ট একটি জায়গায় আছে। এবং তার এমএসিডিও যদি দেখি, এমএসিডিও তার দুইটি হালকা লাল বার ক্রিয়েট করেছে, পর্যায়ক্রমে ছোট থেকে ছোট দিকে যাচ্ছে। আশা করা যায় শেয়ারটিও সামনের দিকে ভালো করবে। নেক্সট আমরা দেখব স্টাইল ক্রাব শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি খুবই পারফেক্ট একটি জায়গা থেকে সে উঠে গেছে। এই যে ঘরটি আমি অঙ্কন করে রেখেছি এটি তার পারফেক্ট একটি কারেকশন জোন ছিল। এই কারেকশন জোনে এখান থেকে তার ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট আমরা 3 দিন খারাপ হওয়ার কারণে দেখেছি সে বেশ কয়েকদিন একটানা নেগেটিভ হওয়ার পরে এসে এখানে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে তার নিচে চলে এসেছিল। আমরা গতদিন সেই জায়গায় থেকে উঠে আমাদের সেই কারেকশন জোনের ওপরেই সে বেরিয়ে চলে গেছে। আমরা এদিন তার ক্যান্ডেলটিও ভালো দেখতে পাচ্ছি, যেহেতু তার কারেকশন একটি শেষ হয়ে গেছে। খুব চমৎকার একটি পরিবর্তন করে ডাউন এসে বড় একটি কারেকশন দিয়েছে। সুতরাং এ ধরনের কারেকশনের পরে এখান থেকে পুল ব্যাক করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। তো সামনে তার দেখতে পাচ্ছি আমরা রেজিস্ট্যান্স জোনটা, এই জোনটা আমরা দেখতে পাচ্ছি 87-88 টাকা লেভেলের। এই জোনটা যদি ভেঙে বের হতে পারে শেয়ারটির সামনে হাই করার সম্ভাবনা আছে। আমরা যদি তার আরএসআই দেখি, আরএসআই আমরা দেখতে পাচ্ছি 50 আরএসআই মুখ ঘুরিয়ে দিয়েছে, এটিও পজিটিভ সিগন্যাল দিয়েছে। এবং এমএসিডির জায়গায় যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হালকা লাল বার ক্রিয়েট করেছে। আশা করা যায় এই বারটি আস্তে আস্তে ছোট দিকে যাবে এবং এটি সামনে যাওয়ার পসিবিলিটি আছে।
নেক্সট আমরা দেখব এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব শেয়ারটি চমৎকার একটি আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, খুবই সুপারভাবে সে একটি আপ ট্রেন্ডে আছে, এখনও চলমান রয়ে গেছে আপ ট্রেন্ড, সে এখনও পর্যন্ত আর ট্রেন্ড পরিবর্তন করে নাই। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি ট্রেন ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, সেই দিক থেকে সে আমাদের ফ্রেন্ডের মতো আমাদের সাথে আছে। আমরা বারবার দেখছি সেই ট্রেনকে ধরে সে সাপোর্ট নিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সর্বশেষে দেখতে পেলাম খুব ভালো একটি কারেকশন, এখান থেকে সে একটি কারেকশন দিয়েছে। আমরা এখানে দুইটা জায়গায় এই লেভেলটিকে বাধা পেয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে 57 লেভেলে এখানে টপ করেছিল, দুইটা টপ করে সে এখান থেকে 4-5 দিনের একটা কারেকশন দিয়ে আবারও সে সুন্দর একটি মুভমেন্ট দিয়ে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি যে শেয়ারটির মুভমেন্ট কারেকশন যদি শেষ হচ্ছে, সে হায়ার হাই করে করে যাচ্ছে, সেদিক থেকে এই শেয়ারটিরও একটি মুভমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি তার আরএসআই দেখি, আমরা আরএসআই দেখতে পাচ্ছি 65.27, আরএসআইয়ের মুভমেন্টটা খুবই সুপার, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে এটি একটি পজিটিভ। এবং তার যদি আমরা এমএসিডি দেখি, এমএসিডির সেই হালকা বারগুলি, লাল বারগুলি এখন হালকা লাল বার হয়ে কনফার্মেশন দিয়ে ওভার কনফার্মেশন দিয়েছে, ছোটো থেকে ছোটো যাচ্ছে এবং তার সিগন্যাল রিকোয়ের মুখ ঘুরিয়ে দিয়েছে। আশা করা যায় শেয়ারটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। যদি সামনে 57 টাকা লেভেলেই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বের হতে পারে, তাহলে শেয়ারটি হায়ার হাই করে সামনের দিকে যাবে। নেক্সট আমরা দেখব খান ব্রাদার। এই শেয়ারটিও আমরা বেশ কিছুদিন যাবৎ দেখেছিলাম যে এখানে একটি অ্যাকোমোডেশন জোন করেছিল এই এলাকাটি, সে বেশ কিছুদিন যাবৎ এইখানে এসে ঘোরাঘুরি করে সে কিন্তু তার সেটি ভেঙে সে বেরিয়ে চলে গেছে। আমরা দেখতে পেয়েছিলাম যে এই এলাকাটি তার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা ছিল। আমরা গত দেখেছিলাম এই ক্যান্ডেলের সেপ্টেম্বর 2 তারিখে আমরা ভালো একটি ভলিউম দিয়ে সে এই লেভেলটিকে ভেঙে বেরিয়ে চলে গেছে। তারপরে সে আস্তে আস্তে 2 দিন ছোটো ছোটো দুটি ক্যান্ডেল দিয়েছিল, তারপরে সে আবার সামনের দিকে মুখ ঘুরে সামনের দিকে যাচ্ছে। এখন আমরা সর্বশেষ যেদিন বৃহস্পতিবার আমরা দেখতে পেলাম খুবই সুন্দর একটি ড্রাগন ফ্লাই একটি ডোজি ক্যান্ডেল করেছে, যে ক্যান্ডেলটির গতিবিধি বায়ারদের স্ট্রং আমরা এখানে প্রকাশ পাচ্ছে। এখানে সেলারদের থেকে বায়ারাই স্ট্রং ভূমিকা পালন করছে। আমরা নিচ থেকে উপরের দিকে ঠেলে নিয়ে সে যথেষ্ট একটি মুভমেন্ট দেখিয়ে দিন শেষ করেছে, ভলিউমও যথেষ্ট ভালো পেয়েছে। এখন তার আমাদের নিকটে যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমাদের এই ক্যান্ডেলটির উপরে আমাদের একটি রেজিস্ট্যান্স ধরতে পারি, যেহেতু এই ক্যান্ডেলের হাই আমাদের ধরতে হবে। এই ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি সে ভেঙে বের হতে পারে, এই শেয়ারটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। আমরা তার নিকটতম যদি আরও একটি রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই তার বডি যদি নেই তাহলে আমরা 179, আর যদি তার শ্যাডোর উপরে ধরি তাহলে আমরা 188, এই লেভেলে সে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এইটাকেই ফার্স্ট এবং সেকেন্ড টার্গেট হিসেবে আমরা বিবেচনা করে একটি চয়েস লিস্টে রাখতে পারি। আমরা যদি তার আরএসআই দেখি, আরএসআই আছে আমরা দেখতে পাচ্ছি 76.47, যেহেতু আরএসআই 70-র উপরে আছে। এই ধরনের আরএসআই 70-র উপরে থাকা যে শেয়ারগুলো, এদের জন্য একটাই থিওরি, যতক্ষণ পর্যন্ত 70-এর নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারগুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে এবং এগুলো হাতে রাখতে হবে। 70-এর নিচে না যাওয়া পর্যন্ত এই শেয়ারগুলো হোল্ডিং থেকে ছাড়া যাবে না, নিজের আওতাধীন রাখতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট যদি আমরা এমএসিডি দেখি, এমএসিডির আমরা 3টি বারই হালকা সবুজ বার দেখতে পাচ্ছি। এখানে যেহেতু সে 70-র উপরে, আমি বলেছি এইখানে আর এই ধরনের টেকনিক্যাল কাজ করবে না। 70-র উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত হালকা সবুজ লাল, যে কোনো সময় সবুজ হতে পারে, অথবা এই হালকা সবুজ থেকেও সে সামনের দিকে যাওয়ার পসিবিলিটি তার অনেক বেশি আছে। নেক্সট আমরা দেখব সাপোর্ট শেয়ারটিও খুবই সুন্দরভাবে সে ট্রেন্ড পরিবর্তন করে সে হাই করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আমরা গত কয়েকদিন দেখেছিলাম মার্কেট নেগেটিভের সাথে সাথে সে ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে এই এলাকাটি একটি অ্যাকুমুলেশন করেছিল, এখানে সাইড হয়ে সে থাকার চেষ্টা করেছে। গত বুধবার একটি ডোজি ক্যান্ডেল দিয়েছে, বৃহস্পতিবার আমরা দেখছি খুবই ভালো একটি ভলিউম দিয়ে সে তার এই লেভেলটিকে ভেঙে বেরিয়ে চলে গেছে, হাই করে উপরে উঠে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু সে একটি চ্যানেল ব্রেকআপ করেছে, সেই দৃষ্টিকোণ থেকে বলবো শেয়ারটির মুভমেন্ট অনেক ভালো মনে হচ্ছে, সামনে যাওয়ার পসিবিলিটি তার আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি আমার চয়েস লিস্টে রেখেছি। আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। শেয়ারটির ভালো ভলিউম পেয়েছে। আমরা যদি তার আরএসআই দেখি, আরএসআই তার 70-র উপরে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ 81। আমি বলেছি আরএসআইয়ের যতক্ষণ পর্যন্ত 70 নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারগুলির গতিবিধি 70-র উপর দিয়ে চলমান থাকতে পারে। তাই এই শেয়ারগুলির টেকনিক্যাল এখন আর কোনো কাজ করবে না। এই টেকনিক্যাল শুধু একটাই, 70-এর নিচে না আসা পর্যন্ত শেয়ারগুলো হোল্ডিং রাখতে হবে।
যদি আপনি চয়েস রাখেন তাহলে আপনাকে অনেক হাই রিস্ক নিয়ে এসব জায়গায় এন্ট্রি নিয়ে থাকতে হবে। আমরা যদি তার এমএসসিডি দেখি, এমএসসিডির আমরা বেশ কিছুদিন যাবত যে কথাটা আমি বলতেছিলাম 70-র উপরে থাকাকালীনই হালকা সবুজ বার থাকতে পারে। আপনারা যেটা আমি খান ব্রাদারে বলেছিলাম যে হালকা সবুজ বার হওয়ার পরেও যে এটি আবারও পজিটিভে যায়, তার প্রাইস সামনের দিকে বাড়তে থাকে, তার প্রমাণ আপনারা এটিকে দিকেই প্রমাণ পাবেন। আমরা অনেক দিন পরে এসে দেখলাম আবার সবুজ বার ক্রিয়েট করছে, তার হালকা সবুজ বার থাকা সত্ত্বেও সে কিন্তু সামনের দিকে তার প্রাইস সামনের দিকেই ছিল। তাই এসব জায়গা 70-র উপরে যে শেয়ারগুলোর প্রাইস থাকে সেগুলো থেকে অন্য কোনো টুলস, অন্য কোনো বিষয় মাথায় না নিয়ে শুধু আরএসআইয়ের দিকে একটু দৃষ্টি রাখলেই আমার মনে হয় এখান থেকে ভালো একটি প্রফিট গেইন করা সম্ভব। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ডোমিনেস। সেমভাবে এগিয়ে যাচ্ছে ডোমিনেস। আমরা ডোমিনেসও দেখতে পাচ্ছি হায়ার হাই করে ভালো একটি ভলিউম ক্রিয়েট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ছোট ছোট ক্যান্ডেল দিয়ে সামনের দিকে যাচ্ছে। তো এর এখন টার্গেট কোথায় বা কত দূরে যেতে পারে, তার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আর কথা বলবো না। সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারে একটাই আমি কথা বলেছি, তার এখন একমাত্র অ্যানালিসিস আরএসআই। আরএসআইয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি আরএসআই 70-র উপর দিয়ে যাচ্ছে 78.81। যতক্ষণ পর্যন্ত আর 70-এর নিচে আবার না আসবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি আপট্রেন্ড, এবং তার সাপোর্ট যদি বলেন তাহলে তার 70 আরএসআই হলো এখন তার সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স কত দূরে যাবে সে চলমান থাকবে। চলমান থাকাকালীন যতক্ষণ সে এর ওপরে আছে ততক্ষণ পর্যন্ত এটার কোনো টার্গেট নাই। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমরা তার এমএসসিডি দেখি, তার এমএসসিডিও খুবই সুন্দরভাবে ঊর্ধ্বমুখী আছে এবং তার বারগুলো হালকা সবুজ হয়ে একইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করা যায় শেয়ারটু ভালো হবে এবং সামনের দিকে ভালো করার পসিবিলিটি তার আছে। নেক্সট আমরা দেখব আইপিটিসি। আইপিটিসিও শেয়ারটিও খুবই চমৎকারভাবে আমরা দেখছি আপ ট্রেন ক্রিয়েট করছে, তার চলমান ট্রেন ঊর্ধ্বমুখী আছে, মুভিং অ্যাভারেজের ওপরে আছে। আমরা 2 দিন 2টি কারেকশন দেখেছিলাম মার্কেটের সাথে সাথে, তার কারেকশন মার্কেট পজিটিভের সাথে সাথে ভালো একটি মুভমেন্ট দিয়ে ভলিউম দিয়ে সে আবারও সেই 2 দিনের সেই লসটাকে কাভার করে সে আবার সুন্দর একটি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। সুতরাং ক্যান্ডেল এবং তার যে ভলিউমের মাত্রা দিকের শেয়ারটির গতিবিধি আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমার চয়েসে রাখা। আশা করি শেয়ারটি সামনে মুভমেন্টে ভালো করার পসিবিলিটি তার আছে। আমরা যদি তার আরএসআই দেখি, আরএসআই আমরা দেখতে পাচ্ছি 68, খুবই স্ট্যান্ডার্ড একটি জায়গায়, যে কোনো সময় 70-র উপরে বেরিয়ে যাবে, আর 70-র উপরে গেলে তার মুভমেন্টটা আরও ভালো হওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি এমএসসিডি দেখি, এমএসসিডিও সবুজ বার ক্রিয়েট করেছে, সবুজ বার থেকে হালকা সবুজ থেকেও গাঢ় সবুজে পরিণত হয়েছে। যে শেয়ারগুলোর মুভমেন্টে থাকে তার হালকা সবুজ বার দেখে নিরাশ হওয়ার কিছু নেই, যে কোনো সময় সেটি সবুজ বার হয়ে সামনের দিকে মুভমেন্ট ঘুরিয়ে দেয়। সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটির মুভমেন্ট ভালো মনে হয়েছে, শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারেন। নেক্সট সর্বশেষ যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো দেশবন্ধু। দেশবন্ধু শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি তার ট্রেন আপ ট্রেন্ডে রয়েছে। আমরা যদি এখান থেকে দেখি তাহলে তার আমরা ট্রেন পরিবর্তন হতে দেখেছি এবং আমাদের সেই আপ ট্রেনই সে এখনও পর্যন্ত আছে। আমরা সর্বশেষ দেখতে পেলাম মার্কেট নেগেটিভ হওয়ার পরেও সে কিন্তু বেশি নেগেটিভ হয় নাই, একদিন নেগেটিভ হওয়ার পরেও সে সেটি কাভার করে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছিল। এবং তারপরেই আমরা বুধবারে যথেষ্ট একটি ভলিউম তার দেখেছি, বৃহস্পতিবার ছোট্ট একটি ক্যান্ডেল দিয়ে সে অবস্থান করছে, একটি স্পিনিং টপ আমরা দেখতে পেয়েছি। আর এই ধরনের ক্যান্ডেল পরবর্তীতে সামনে যাওয়ার একটি মুভমেন্ট প্রকাশ করে। তো সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটির সামনে ভালো হওয়ার একটি পসিবিলিটি আছে আমি দেখতে পাচ্ছি। আমরা যদি তার রেজিস্ট্যান্স দেখি, এই ক্যান্ডেলটির ওপর যদি সে ভাঙতে পারে, তার নিকটতম রেজিস্ট্যান্স 22 টাকা 60 পয়সা, এই জায়গাটিকে শুধু ভেঙে বেরোতে পারে, শেয়ারটি আরও সুন্দর একটি গতিবিধি নিয়ে হাই করবে। এবং তার নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখি যদি এই ক্যান্ডেলটির হাই আমরা 24 টাকা 40 পয়সা। আমরা যদি তার আরএসআইগুলো দেখি, আরএসআইয়ের জায়গাটিও খুবই সুন্দর, 61.70। আরএসআইও হাঁটিতে পা করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, সো আরএসআইও একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এবং এমএসসিডির যে সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি, এমএসসি ছোট বড় হতে হতে হালকা সবুজ গাঢ় খুবই সুন্দরভাবে সে এগিয়ে যাচ্ছে। এবং এমএসসিডি ক্রস ওভারের যে রেখা দুটি খুবই সুন্দর ওপর দিয়ে জিরো লাইনের উপরেই রয়ে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটির মুভমেন্ট ভালো মনে হয়েছে আমার কাছে, যেহেতু তার ভলিউম বৃদ্ধি পাচ্ছে, ভালো একটি ভলিউম দিয়ে সে অবস্থান করছে এবং ট্রেন ধরেছে। সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটিও আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তো এই ছিল আজকের গোল্ডেন 10 শেয়ার নিয়ে আপনাদের সামনে একটু কথা বলা। আমি আসলে এখানে বিস্তারিত কথা টেকনিক্যালি আমি যেটুকু আলোচনা করেছি আপনাদের সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। বিস্তারিতভাবে আমি নিজেই গবেষণা করছি এবং তাদের প্রত্যেকটি বিষয়
অ্যানালাইজ করে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাতে আপনারা সামারিজটা বুঝতে পারেন, বুঝে আপনারা আপনাদের চয়েস লিস্টের শেয়ারগুলো রাখতে পারেন। আমি আমার প্রেডিকশন, আমি আমার টেকনিক্যাল অ্যানালাইজ, আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে ভালো লেগেছে, তাই আপনারা যেহেতু আমার সাথে আছেন, তাই আপনাদের উপকারার্থে আমি এই চয়েস লিস্টটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এটি দিকে কেউ বাই সেল করবেন সেই ধরনের পরামর্শ আমি আপনাকে দিচ্ছি না। সবাই জানেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে নিজের সিদ্ধান্তে এগিয়ে যেতে হয়। এখানে অন্যের সিদ্ধান্ত যে অর্থ হারালে এর দায়ভার কেউ নেয় না। তাই শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। আমার চয়েস লিস্ট দেখে যে আপনাকে বিনিয়োগ করতে হবে তা কিন্তু নয়, এটি দিকে সেল করতে হবে তা কিন্তু নয়। আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। যদি নিতে না পারেন তাহলে আপনার একজন ভালো মেন্টর দিকে পরামর্শ নিতে হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। মার্কেট সম্পর্কে আমি বলেছি, মার্কেট স্থিতিশীল অবস্থায় আছে, মার্কেট একটি পজিটিভ মুভমেন্টে না যাওয়া পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। মার্কেট আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে, প্রত্যেকটি সেক্টর আমাদের ভালো একটি সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে। মার্কেট এখান থেকে যে কোনো সময় মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। মার্কেটে প্রচুর পরিমাণ মানি ফ্লো আমরা দেখেছি, মানি আছে। আপনার 2-1 দিনের মধ্যে কিন্তু এই শেয়ার মার্কেট থেকে টাকা উধাও হয়ে যাওয়া সম্ভব নয়। আমরা যথেষ্ট পরিমাণ মার্কেটে একটি পরিবর্তন হতে দেখেছি। মার্কেটে আপ ট্রেন্ডে রয়ে গেছে, তাই ছোটোখাটো কারেকশন দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের মার্কেট অ্যানালাইসিসে আমি বলেছি পরপর 3টি স্টেপ বাধাদার নিচে আছে। এই 3টি স্টেপ ভেঙে নিচে বেরোনোর পরেই সে তার স্মার্ট মানি কনসেপ্টে যে চক করার কথা, চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, সেটাই হওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে মার্কেট বড় পতনের কোনো একটি সিগন্যাল দিয়েছে। তার আগ পর্যন্ত আমরা নিরাশ হব না। যে কোনো সময় মার্কেট এখান থেকে পুল ব্যাক করে সামনে যাওয়ার পসিবিলিটি তার আছে। সে ধরনের সিমটম মার্কেটে দেখতে পাচ্ছি। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, সতর্ক থাকবেন, নিজেকে প্রস্তুত করুন। অন্যের কথায়, অন্যের গালে ঝাল না খেয়ে নিজেকে ডেভেলপ করুন, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।